আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। গতকাল তো বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, সেই ব্লগটা তো আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে হচ্ছে বউভাতে যাচ্ছি আমরা। আর বউভাতের অনুষ্ঠানটাই আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন। গ্রামের বউভাতের অনুষ্ঠান কেমন হয়, গ্রামের বিয়ে কেমন হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন তো আমরা সবাই রেডি হয়ে গেছি, বাড়ির সবাই, পুরো পরিবার আর কি, সবাই মিলেই যাব। আর সবাই মিলে অটোতে করে তারপর যাব। মানুষ আমরা মোটামুটি ভালোই ছিলাম, তারপরও এক গাড়িতে একটু কষ্ট করে গিয়েছি। তবুও ভালো লেগেছে, যেহেতু সবাই একসাথে আছি, গল্প করেছি, আনন্দ করেছি। ও বাসায় গিয়েছি, আমরা তো গাড়িতে উঠে পড়েছি। মিষ্টিমণি বসে আছে আর অনেক দুষ্টামি করছিল, কথা বলছিল, আর একটু হাসাহাসিও করছিলাম সবাই মিলে। এটাই তো আনন্দ। তারপরে তো ও বাড়িতে চলে গেলাম, মানে এসে পড়েছি বিয়ে বাড়িতে। এসেই আমাদেরকে খিচুড়ি দিয়েছিল, আমরা খিচুড়ি খেয়ে নিলাম। এখন হচ্ছে গিয়ে মিষ্টিমণিকে খিচুড়ি দিয়েছে ওর আম্মু, ওকে খাওয়াবে। সকাল থেকে কিছুই খায়নি, না খেয়ে আছে, এই জন্য একটু জোর করে খাওয়ানোর চেষ্টা করলো। আমরা খাওয়া দাওয়া করে ভাবলাম যে একটু দেখি, হাঁটাহাঁটি করি আর কি। এখানে কখনো আসা হয়নি আমার, এই প্রথম এসেছি। আমার মা এসেছে, তবে আমরা কেউ আসিনি কখনো, এই প্রথম আসলাম। তাই একটু ঘুরে দেখছিলাম সব দিকে। এখানে হচ্ছে প্যান্ডেল সাজানো হয়েছে খাবারের জন্য আর কি, খাবার দিয়ে দেবে। এই তো দুপুর হলেই, আর একটু পরেই হয়তো খাবারটাও দিয়ে দেবে। এই তো নতুন বউ সাজানো হয়ে গেছে, মাশাআল্লাহ বউটাকে বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছিল বউর সাজ। আর বসে আছে, আর আমরাও একটু দেখে নিলাম। দেখে তারপরে হচ্ছে গিয়ে খাবার টেবিলে যাব, খাওয়ার জন্য ডাকছে। আর যেহেতু আমরা তো বাসায় চলে যাব, এই জন্য খাবারটা আগেই খেয়ে নেই। আবার তো আমাদের বাসায় ফিরতে হবে, ফিরতে ফিরতে হয়তো দেখা যায় অনেক দেরি হয়ে যায়। তাই তো। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের বাড়ির আরও লোকজন এসেছে, ওরা একটু পরে এসেছে, আসার কথা ছিল না, তারপরে এসেছে আর কি। ওরা আমাদের অনেকটাই পরে এসেছিল। আমরা এখন খাবার টেবিলে বসে গিয়েছি, আমাদের খাবার দিয়ে দেবে, সবাই খেয়ে নেবে আর কি। এই তো এটাই হচ্ছে বিয়ে বাড়ি, বিয়ে বাড়ির খাবার দিয়ে দেওয়া হয়েছে। আর টেবিল তো সাজানো হয়েছে, লোকজনও বসিয়ে দেওয়া হয়েছে, সবাই খেয়ে নিচ্ছে। আর আমরা সবাই এক টেবিলে বসেছিলাম, সবাই মিলেই খাওয়া দাওয়াটা করি। আর খাবারের মধ্যে ছিল রোস্ট, গরুর মাংস, আর করেছে জর্দা। এগুলোই হচ্ছে আজকের খাবার। যাই হোক, মাশাআল্লাহ খাবারগুলো বেশ ভালোই হয়েছে। আমরা তো খাবার খেয়ে নিয়েছি, এরপরে আমার ভাতিজি ভাতিজারা এসেছে, ওরাও বসে পড়েছে। আর এখান দিয়ে আমার শ্বশুরও বসে পড়েছে, ওনারা এখন এক টেবিলে বসেছে। সবার আর কি জায়গা হয় না, ওরা তো পরে আসছে আর পরেই বসেছে। এই তো ওরা খেয়ে নিচ্ছে, আমরা আগে খেয়েছি, তারপরে ওরা বসে পড়লো, ওদেরকেও খাবার দিয়ে দিয়েছে। আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, চারপাশটা একটু দেখাচ্ছি। এই তো ওরা খেয়ে নিচ্ছে, আর আমার ভাতিজি আর ভাতিজির খালা হচ্ছে গিয়ে একসাথে বসেছে। অনেক দিন পরে ওর খালার সাথে দেখা হয়েছে, তাই খালাকে সাথে নিয়ে খাবার খেতে বসেছে। এই তো খালা ভাগ্নি খেতে বসেছে, খাক আর সবাই খেয়ে নেক।
তারপরে তো বিকেলের দিকে বাসায় চলে যাব, খাওয়া দাওয়া হোক। আর ওদিক দিয়ে তো মেয়েকে নিতে আসবে, বউকে আর কি নিতে আসবে ও বাড়ি থেকে। সে পর্যন্ত হয়তো থাকা হবে না, তার আগে আমরা চলে যাব। এদিকে বাবুটা দাঁড়িয়ে ছিল, বেশ মিষ্টি মাশাল্লাহ, দেখতেও খুব সুন্দর। আর এখান দিয়ে হচ্ছে উপহার দিচ্ছে বিয়ের অনুষ্ঠান খেয়ে, যে যা পারছে তাই দিছে, সেগুলো আর কি লিখছে। খাওয়া দাওয়া শেষ মাশাল্লাহ। এই তো একটা সুখী পরিবার। এটা হচ্ছে আমার বড় ভাতিজা, ওর ওয়াইফ আর ওর মেয়ে, ফুল ফ্যামিলি। আর আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি আমার ভাতিজার নানি বাড়িতে। ওর নানি বাড়ি এখানেই, আর আমাদেরকে নিয়ে যাচ্ছে, বলল যে আসেন দেখিয়ে আনি। আর তাই তো একটু দেখতে আসলাম যে আর কখনো আসা হয় কি না। এই জন্যই, এটা হচ্ছে আমার ভাতিজার নানি বাড়ি, ওর নানি এখানেই থাকে। ওদের কখনো আসা হয় না, মানে নানি বাড়িতে আসে না কখনো, অনেক দিন পর হয়তো দেখা হয়েছে। এই তো মাশাল্লাহ, বাড়িঘর তো ভালোই লাগলো। আর ওখান থেকেও আমরা চলে আসলাম এদিক দিয়ে। বর হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছে, ও বাড়ি থেকে লোক আসবে এই জন্য। আর আমরাও সবার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম, যে চলে যাব আমরা। সবাইকে বললাম যে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। ওনারা তো ব্যস্ত ছিলেন, যেহেতু আত্মীয় স্বজন ছিল বিয়ে বাড়ি, এই জন্যই। আর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকের ব্লগটি এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।